প্রাথমিকে টাকার খেলা। কোন চাকরির কত দাম? এবার খোবায় চার্জশিটে ফাঁস সব প্রাথমিক নিয়োগে টাকার খেলা। দীর্ঘদিন ধরে এই দুর্নীতি কাণ্ডের তদন্ত করছে সিবিআই। সম্প্রতি এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার সঙ্গে বেশ কিছু প্রামাণ্য নথি দেওয়া হয়েছে। সেখানেই তুলে ধরা হয়েছে মহিদুল হক আনসারি নামের একজন সাক্ষীর বয়ান। গত বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় এজেন্সির কাছে সাক্ষী হিসেবে সেই বয়ান দেন তিনি। বিএড কলেজে রেজিস্ট্রেশন, এনওসি, শিক্ষকতার প্রশিক্ষণের তোড়জোড় থেকে চাকরি, প্রাথমিক নিয়োগের প্রত্যেক ধাপেই ছড়িয়েছিল দুর্নীতির জাল। সর্বত্র ছিল টাকার খেলা। সেখানে যেমন পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্যদের মতো রাজনৈতিক প্রভাবশালীরা ছিলেন, তেমনই ছিলেন তাপস মণ্ডল, বিভাস অধিকারীদের মতো নানান মাপের এজেন্টরা। সিবিআইয়ের দাবি, প্রাথমিক নিয়োগের কোন ধাপে কত টাকা নেওয়া হবে সেটার একটা অলিখিত তালিকা ছিল। প্রভাবশালীদের মাধ্যমে কিভাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা মহিদুলের বয়ানের সূত্রেই চার্জশিটে তুলে ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে সেই বয়ানের প্রতিলিপি এসেছে। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আদলে মুর্শিদাবাদ জেলা নিবাসী মহিদুল বর্তমানে কলকাতায় থাকেন। একাধিক বিএড কলেজের মালিক তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। বিএড ও ডিএলএড কলেজের কর্ণধার ও টেট প্রার্থী হিসেবে নিয়োগ দুর্নীতিতে নিজের অভিজ্ঞতার কথা তদন্তকারীদের সামনে তুলে ধরেন তিনি। মহিদুলের দুই ভাই। ছোট ভাই চঞ্চল ওরফে মোহাম্মদ জাভেদ মিয়াদাদ আনসারি পিএইচডি করেও চাকরি পাননি। সেই কারণে বিএড কলেজে শিক্ষকতা শুরু করেন মহিদুল। তিনি নিজে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর এমবিএ পড়া শুরু করলেও তা শেষ করেননি। 2014 সালে তাঁর ভাইয়ের বউ তথা চঞ্চল